মাথাভাঙায় যোগদান কর্মসূচিতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বার্তা। শনিবার ২৮ মার্চ মাথাভাঙা বিধানসভার ২ নম্বর ব্লকের পাড়াডুবি গ্রামে এক যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক একাধিক রাজনৈতিক বার্তা তুলে ধরেন। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার গঠন করতে চলেছে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিদায় নিতে চলেছে। নিশীথ প্রামাণিকের বক্তব্য অনুযায়ী রাজ্যের সনাতনী হিন্দুরা এবার একজোট হয়েছে এবং সেই ঐক্যই নির্বাচনে বড় প্রভাব ফেলবে। এই যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সদস্য ও সদস্যা বিজেপিতে যোগ দেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ছিলেন। এই প্রসঙ্গে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, গ্রামে গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে হবে। নিশীথ প্রামাণিক আরও বলেন, বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং প্রতিটি মায়ের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি বক্তব্যে আরও অভিযোগ তোলেন যে তৃণমূল কংগ্রেস রাজ্যে এক উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করেছে, যেখানে হিংসা ও ভয়ের রাজনীতি চলছে। তার বিপরীতে বিজেপি শান্তি, শিষ্টাচার ও পারিবারিক মূল্যবোধের রাজনীতি করে বলেও দাবি করেন। শেষে তিনি কর্মীদের উদ্দেশ্যে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াই করার ডাক দেন। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। এবার সরকারে আসতে চলেছি। এবার আমরা সরকারে ডাবল ইঞ্জিনের সরকার আমরা পশ্চিমবঙ্গে গঠন করতে চলেছি এবং তৃণমূল কংগ্রেস এবার বিদায় নিতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী হিন্দুরা সবাই এবারে একজোট হয়েছে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, যেভাবে দীপু দাসকে জীবন্ত গাছের ডালে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, একমাত্র তার অপরাধ ছিল সে একটা হিন্দু, সে এক সনাতনী পরিবারের ছেলে ছিল বলে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। হবে যোগী আদিত্যনাথ উনি বলেছেন, জিতনা কাটোগে উতনা বাটোগে। আমরা এসটি, এসসি, ওবিসি, ঘোষ, বোস, গুহমিত্র, নমশূদ্র, রাজবংশী, এইসব সমস্ত বিভাদ, সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে একটা কথাই বলতে হবে যে আমরা সনাতনী হিন্দু। সবাইকে বলতে হবে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই। এই স্লোগানটা নিয়েই আমাদেরকে বুথ কেন্দ্র পর্যন্ত পৌঁছে পদ্মফুলের ছবিটা দেখে আমাদেরকে ভোট দিতে হবে। কি দেবেন তো মা? দুহাত তুলে বলুন, দেবেন তো? সবাই মিলে দুহাত তুলে বলুন। তবে এতটুকু কথা বলবো আপনাদেরকে যে মায়েরা, এটা আপনারা গ্রামে গ্রামে গিয়ে ছড়িয়ে দেবেন যে কোনো ভিক্ষা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা নয়। আমরা সরকারে এলে 1 মাসের মধ্যে প্রত্যেক মায়েদের জন্য ৩,০০০ টাকা করে অন্নপূর্ণার ভাণ্ডার শুরু হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। এটা তারা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতে সবসময় ভালোবাসে। আমরা যারা সনাতনী হিন্দু তারা আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শিষ্টাচারে বিশ্বাসী, আমরা নিজেদের পরিবার, সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে বিশ্বাসী। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা কালচার সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করেছে যে তারা যেমন নির্মম তেমনি নৃশংস। আর মমতা বন্দ্যোপাধ্যায়